বিগ ব্যাশে ব্যাট হাতে ছোট ক্যামিও খেললেন 167 স্ট্রাইক রেটে। বল হাতে 2 ওভারে তুলে নিলেন 2টি উইকেট। নিজের তৃতীয় ওভারে দেখলেন ভিন্ন জগৎ। অভিষেক ম্যাচে প্রশংসা কুড়ানো রিশাদ হোসেনের দ্বিতীয় ম্যাচের পারফরমেন্স নিয়ে থাকছে প্রতিবেদনা। বিগ ব্যাশে ব্যাট হাতে 3 বলে 5 রান করার পর বল হাতে ম্যাচের গুরুত্বপূর্ণ এক পর্যায়ে গিয়ে রিশাদের উপর ভরসা রাখেন হোবার্টের অধিনায়ক নাথান এলিস। পাওয়ার প্লের শেষ ওভারে বল হাতে পান টাইগার এই লেগ স্পিনার, আর সেই সুযোগ কাজে লাগাতে তার সময় লাগে খুব বেশি নয়। আক্রমণাত্মক মন মানসিকতায় খেলতে থাকা থমাস রজার্সকে থামিয়ে দেন রিশাদ, তুলে নেন মূল্যবান একটি উইকেট। নিয়ন্ত্রিত বোলিংয়ে এই ওভারে রান খরচ হয় মাত্র 4, যা প্রতিপক্ষের ছন্দ ভাঙতে বড় ভূমিকা রাখে। এর পরের ওভারে আরও পরিণত বোলিং উপহার দেন রিশাদ। মেলবোর্নের ওপেনার জো ক্লার্ককে পরাস্ত করেন তিনি। নিখুঁত পরিকল্পনা ও বলের গতির পরিবর্তনে ক্লার্ক উইকেট হারান সহজেই। সামান্য ভাগ্য সহায় হলে এই ওভারেই রিশাদের ঝুলিতে যোগ হতে পারত আরও একটি উইকেট। টানা 2 ওভারে তার নিয়ন্ত্রিত বোলিং হোবার্ট শিবিরে নতুন করে আশার সঞ্চার করে। তবে তৃতীয় ওভারে এসে পুরো দৃশ্যপট বদলে যায়। অভিজ্ঞ মার্কাস স্টোয়ার্নিস রিশাদের বোলিং বুঝে নিয়ে পাল্টা আক্রমণে নামেন। 1 ওভারেই একের পর এক বড় শট রিশাদের উপর চাপ বাড়ান এই অলরাউন্ডার। ফলস্বরূপ ওই ওভারে 19 রান হজম করেন টাইগার এই লেগ স্পিনার। এই একটি ওভারেই রিশাদের বোলিং পরিসংখ্যানকে কঠিন করে তোলে। পরিস্থিতি বিবেচনায় এরপর আর তাকে আক্রমণে আনেননি হোবার্ট অধিনায়ক। এর আগে ব্যাটিংয়ে নামার সুযোগও পেয়েছিলেন রিশাদ। প্রথম ইনিংসে 9 নম্বরে নেমে মাত্র 3 বল খেলেই একটি বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত 5 রান করেন তিনি। স্বল্প সময়ে সেই ক্যামিও ইনিংসের শেষ দিকে দলের স্কোর বাড়তি কিছু রান যোগ করে। উল্লেখযোগ্য বিষয় হলো এটি রিশাদের বিগ ব্যাশে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ। অভিষেক ম্যাচে তিনি ছিলেন বেশ ধারাবাহিক, 3 ওভারে খরচ করেছেন মাত্র 18 রান, কোনো উইকেট পায়নি। তবে এই ম্যাচে তিনি 2টি উইকেট তুলে নিলেও রান দিয়েছেন 33।